This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এ মৃত ভোটাররা বাদ গিয়েছে, ছাপ্পা দিতে পারবে না বলে কমিশনের উপরে এত রাগ। পাল্টা উত্তর দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু এসআইআর এর শুনানিতে অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। সিইও দপ্তরে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। শুনানিতে পর্যাপ্ত সময় দেয়নি কমিশন। অভিযোগ চন্দ্রিমা এবং অরূপের। এসআইআর মৃত্যু মিছিলের দায় কে নেবে? কমিশনকে তো তৃণমূলের নাম বাদ দেওয়াই কমিশনের লক্ষ্য। অভিযোগ তৃণমূলের। বৈধ ভোটারের নাম বাদ মানব না, হুঁশিয়ারি তৃণমূলের প্রতিনিধি দলের। ইআরওদের ক্ষমতা কারা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা যে 55 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারেন, পাবলিক ডোমেনে আসা উচিত। কেন এই 55 লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না? এটাই তো একটা সবথেকে বড় ষড়যন্ত্র, একটা বড় কেলেঙ্কারি। এই 55 লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দিক। এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে, যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। ইআরওর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। আরে বাদ গিয়েছে কেন? উপযুক্ত তথ্য দেননি, উপযুক্ত কানেকশন দেখাননি। স্বাভাবিকভাবেই তাদেরকে ডেকেছে। ইলেকশন কমিশন তো চিরতরে নাম বাদ দিয়ে দেয়নি, ডেকেছে, কাগজপত্র পরীক্ষা করবে। সব কিছু পরীক্ষাতে যদি ঠিক হয় তাহলে নাম আবার উঠবে। এতে বিজেপির কোথায় গালি খাওয়ার জায়গায়? ফের রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। 30শে ডিসেম্বর বাংলায় আসছেন জ্ঞানেশ ভারতী। এসআইআর এর শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এসআইআর আবহে গত মাসেও রাজ্যে এসেছিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। সিইও মনোজ আগরওয়ালকে Y+ নিরাপত্তা। এসআইআর আবহে সিইও দপ্তরে দফায় দফায় তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সেই বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত। সিইও দপ্তরের নিরাপত্তা এবার মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এসআইআর আবহে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের একাধিকবার বিক্ষোভ আমরা দেখেছি সিইও দপ্তরের বাইরে। সেই কারণেই এই নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবার সিইও দপ্তরের নিরাপত্তায় থাকবে, আর মনোজ আগরওয়ালকে Y+ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। গতকাল থেকে শুনানি শুরু হয়েছে, আর শুনানি প্রথম দিনেই আসানসোলে এসআইআর কেন্দ্রে অশান্তি, 2 দলের বচসা। বারাকপুরের শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙার ছবি ধরা পড়ল, আর তদারকিতে ছিল তৃণমূল কংগ্রেস নেতা। অন্যদিকে শিলিগুড়িতে এসআইআর সহায়তায় যুযুধান 2 পক্ষের ক্যাম্প। এসআইআর এর শুনানি কেন্দ্রের সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলের সামনে 2 দলের বচসা। এক পক্ষ তেড়ে গেল অপর পক্ষের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে, ক্যাম্প ভাঙচুর হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শুনানিতে আসা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে বিজেপি। স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয় যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙলেন তৃণমূল নেতা। পানপুরে ব্যারাকপুর 1-এর বিডিও অফিসে উঁকি ঝুঁকি মারতে দেখা গেল তৃণমূলের নৈহাটির 1 নম্বর ব্লকের সভাপতিকে, তাও ব্যারাকপুরের 1-এর বিডিওর সামনেই। এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট না, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে। যদিও তৃণমূল নেতার দাবি, শুনানিতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে গিয়েছিলেন।
তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না, আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না। আর দেখভাল আছে, তারপরে কাগজপত্র ছিল না, সেগুলো দেখ, আমি তো ভেতরে ঢুকানো যায়নি, তো অফিসের ভিতরে যায়নি তো। বিডিও কিন্তু অন্য কথা বলছেন। তার বক্তব্য, তৃণমূল নেতা এসেছিলেন পথশ্রী প্রকল্প নিয়ে কথা বলতে। অফিস, হ্যাঁ, আমার ভিডিও অফিসে হিয়ারিং হয়েছে, উনি পথশ্রীর ব্যাপারে এসে কথা বলছিলেন। আমার এখানে তো নেই, আমি যখন উনি সকালে এসে প্রধানের সাথে উনি কথা উনি পথশ্রীর ব্যাপারে কথা বলছিলেন। অন্যদিকে শিলিগুড়ির এসডিও অফিসে দেখা গেল শুনানি কেন্দ্রের সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপির ক্যাম্প। ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ক্যাম্প করছে যুযুধান দুই পক্ষই। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে আছেন তৃণমূলের নেত্রীরা, অন্যদিকে ওপাশে আছেন বিধায়ক শঙ্কর ঘোষ। যারা হিয়ারিং এ যাদের নাম এসছে তাদেরকে সহযোগিতা করা, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার করে বলা হয়েছে যে সিএতে আবেদন করার, সে সম্পর্কেও মানুষকে অভিহিত করা। এটা গণতন্ত্রের উপর প্রহসনের একটা যুদ্ধ আমরা বলবো, মানুষকে হয়রান করার একটা পদ্ধতি বলবো, এবং এর জন্য দায়ী আমাদের অবশ্যই নির্বাচন কমিশন, যারা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। তৃণমূল নেত্রী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটারদের হয়রান করার অভিযোগ তুলছেন, তখন শুনানি শেষে তাঁর দলের নেতাই কি বলছেন একবার শুনুন। সঙ্গে যদি ভালোভাবে কথা বলেন, স্যাটিসফাই করে দেন আমাকে, তাহলে আমি হয়রানি কেন বলবো? আপনারা বলেছেন খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, যদি মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে কারণ নামে কাটা যাবে না। কমিশনের ভূমিকায় খুশি? অবশ্যই। সব মিলিয়ে এসআইআর এর শুনানির প্রথম দিনই এক কথায় ঘটনাবহুল। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, অনন্ত চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যেই সিএএ এর মাধ্যমে হাতে নাগরিকত্বের সার্টিফিকেট। এবার ভোটাধিকার পাওয়ার পালা, যা সম্ভব হতে চলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। ভোটার তালিকায় নাম তুলতে বিবেচনা করা হবে সিএএ সার্টিফিকেটকে, যার ফলে অনেকটাই নিশ্চিন্ত মতুয়াগণ। ভোটের আগে স্বস্তিতে বিজেপি তৃণমূল অবশ্যকে কুড়োর পণের সঙ্গে তুলনা করেছে। নির্বাচন কমিশন অনেকটা সহজ করলো। ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা নথি হিসেবে দিতে পারবেন সিএএ সার্টিফিকেট। নির্বাচন কমিশনের এই ঘোষণায় মতুয়া উদ্বাস্তুদের দুশ্চিন্তা এক ধাক্কায় অনেকটাই উধাও। এটা তো মহা খুশি, এর চেয়ে খুশি আর জীবনে আমার মনে হয় আর কিছু হয় না। একটা নাগরিকত্ব পাওয়া মানে সমস্ত গ্লানি থেকে মুক্ত হওয়া। এসআইআর আবহে অনেক আবেদনকারী পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। নির্বাচন কমিশন জানিয়েছে, সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফর্ম 6 পূরণ করে ভোটার লিস্টে নাম তোলা যাবে। আর যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা ফর্ম 6 পূরণ করে সার্টিফিকেটের স্ক্যান তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। সহজ হলো এবং নিশ্চিন্ত হতে পারলো যে সিএ থাকলে সে নাগরিকত্ব যেমন পেল, ভোটার লিস্টেও তার নামটা উঠে যাবে। 2024 লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। নাগরিকত্বের জন্য আবেদন জানাতে তৎপরতা তারপর থেকেই বাড়তে থাকে। এসআইআর আবহে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের উদ্যোগে বিভিন্ন জায়গায় শুরু হয় সিএএ ক্যাম্প। আবেদন শুনানি শেষে কেউ কেউ সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু তারা ধন্দে ছিলেন ওই সার্টিফিকেট ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য হবে কিনা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6-এ আবেদন করা যাবে। এটা এই শ্রেণীর মানুষ, অর্থাৎ এই উদ্বাস্তু মতুয়া এবং সাধারণ যারা মানুষ রয়েছে হিন্দুরা, তাদের মানে পূর্ণ স্বাধীনতাটা এখন পেল। প্রায় 70,000 মানুষ ইয়েতে আবেদন করেছেন, তাদের সার্টিফিকেটও ইস্যু হচ্ছে এবং তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র বিজেপি রয়েছে এবং হিমালয়ের মতো। তৃণমূলের দাবি, কমিশন এমন সিদ্ধান্ত নিলেও মতুয়াদের বড় অংশ তো বিষ বাও জলে। এটা একটা খুরোর কল। একদিকে 2014 সালের পরে যারা এসেছেন তারা এমনিতেই সিএ এর জন্য এলিজিবল হবেন না। বলা হচ্ছে যে যারা সিএ পেয়েছেন তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তাদের তো 6 নম্বর ফর্মের প্রয়োজন নেই, তাদের তো নাম অলরেডি লিস্টে রয়েছে, তাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন নাম তুলতে লাগে 6 নম্বর ফর্ম। এবার সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারাও এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবে। এর ফলে মতুয়াদের ভোটার তালিকায় নাম তোলার রাস্তাটা খানিকটা সহজ হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। দীপঙ্কর দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।